যেই দিন রে তোর হইবে মরণ, এই দেহ পরাইবে কাফন। যেই দিন রে তোর হইবে মরণ, এই দেহ পরাইবে কাফন। এই জীবনের মায়া সেরে যাবি রে মন পর পারে। এই জীবনের মায়া সেরে যাবি রে মন ওই কবরে। ছিন্ন হবে সামনে রবে হাসরেরি ও মন তুই মরে হেলা কান্দি কয়জন। মরণের পর থেকে নিয়ে হাসরের ময়দানের আগ পর্যন্ত একজন মানুষ যেই জগতে থাকে ওই জগৎটাকে বলা হয় হাদিসের ভাষায় আলমে বরজখ, আমরা আমাদের ভাষায় বলি কবর জগৎ। আমরা কবর জগতের সীমানাটা বুঝলাম তো ইনশাআল্লাহ, শুরু ও শেষ। এবার আসেন হাসরের ময়দান থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালামের পুনরুত্থানের সিংহায় ফোক থেকে নিয়ে হাসরের ময়দান থেকে নিয়ে মানুষ এবং জিন জাতির জন্য একটা জগৎ যে শুরু হবে, যার শুরু আছে কিন্তু শেষ নাই। শুরু আছে, শেষ নাই। কোরআনের ভাষায় এই জগৎটাকে বলা হয় ইয়াউমুল আখিরাহ, বাংলা ভাষায় আমরা বলি পরকাল জগৎ। কি জগৎ বলি? পরকাল জগৎ। আমি আপনাদের মাঝে দুনিয়ার জগতের সীমানা বললাম, আমি আপনাদের মাঝে কবর জগতের ফার্স্ট লাস্ট বললাম, আর পরকালের তো লাস্ট নাইটের কি বলবো, ফার্স্ট বললাম। কথা ঠিক কিনা? কথাগুলো আমি কেন বললাম? মানুষ দুনিয়াতে জীবন যাপন করে এক পদ্ধতিতে, কবর জগতে মানুষ জীবন যাপন করে আরেক পদ্ধতিতে। মুসলমান তো আমরা এই পদ্ধতিগুলো জানা থাকা দরকার। ও আল্লাহর বান্দারা বহু জায়গায় হয়, আপনারা একটু চেক দিয়ে দেখবেন এই ওয়াজ কয়জনে করে। এবার আপনাদের মাঝে আমি আলোচনা করতে চাই মানুষ দুনিয়ার জীবনে কোন পদ্ধতিতে জীবন যাপন করে, কবর জগতে কোন পদ্ধতিতে জীবন যাপন করবে। এবার আসেন দুনিয়ার জগতেরটা ধরি। দুনিয়ার জগতে একজন মানুষ কোন পদ্ধতিতে জীবন যাপন করে, যদি আমি আপনাদেরকে এটা কোনোভাবে বুঝাইতে সক্ষম হই, তাহলে এর ভিতর দিয়ে আপনাদেরকে আল্লাহ চিনাও সহজ হবে। কবর জগতে যে আবার আমরা উঠবো ওইটাও সহজ পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা রেডি আছেন তো? রেডি রেডি রেডি। মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। আমি বললেই বিশ্বাস করবেন, আপনারা মিলাইয়াও একটু দেখবেন। কথা ঠিক না? খালি আমি বললাম আর হইল, বাস্তবের সাথে মিলতে হবে না। আপনারা মিলাইয়া বিশ্বাস করবেন। মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা জিনিসের নাম হলো বডি বা দেহ। ইংলিশে বলে বডি, বাংলায় বলে দেহ, শরীরও কয় আঞ্চলিক ভাষায়। মানুষ দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। একটার নাম হলো বডি, দ্বিতীয়টার নাম হলো আত্মা। দ্বিতীয়টার নাম কি? বডির বৈশিষ্ট্য হলো বডি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, রং আছে, গন্ধ আছে। মোট কথা বডি হলো দৃশ্যমান। আপনারটা আমি দেখি, আমারটা আপনারা দেখেন। মোট কথা বডি হলো দৃশ্যমান। ও আল্লাহর বান্দারা, এই দৃশ্যমান বডির চালিকা শক্তিকে অদৃশ্যমান আত্মা। কথা ঠিক কিনা?
চালিকা শক্তি। আত্মা দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, রঙও নাই, গন্ধও নাই, মোট কথা অদৃশ্য। আমার আত্মা আমি আপনারে কি দেখাবো? এই জীবন পর্যন্ত নিজেই তো কোনোদিন দেখতে পারলাম না। আপনাদেরটা দেখাইতে পারবেন? ও আল্লাহর বান্দারা, আমি ওদিকেই যাবো। ও আল্লাহর বান্দারা, বডি হলো দৃশ্যমান, আত্মা হলো অদৃশ্য। এই আত্মাটা যতক্ষণ পর্যন্ত বডিতে থাকে বডি সচল, কথা ঠিক কিনা? যখন বডি থেকে আত্মাটা অদৃশ্য আত্মা ডিসকানেকশন হয়ে যায়, তখন কিন্তু এইটাকে কেউ মানুষ বলে না, মানুষের লাশ কয়। কি কয়? মানুষের লাশ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, যে আত্মা দেখা গেল না, ধরা গেল না, ছোঁয়া গেল না, রং নাই, গন্ধ নাই, মোট কথা অদৃশ্য, এই আত্মাকে আপনারা বিশ্বাস করেন? সবাই তো কয় না, অনেকে অবিশ্বাস করে। বিশ্বাস করেন? আমি যদি প্রশ্ন করি বিশ্বাস করবেন কেন? এটা তো দেখাই যায় না, ধরাই যায় না, ছোঁয়াও যায় না, রং নাই, গন্ধ নাই, এটাকে কেন বিশ্বাস করেন? এটা কেমনে বিশ্বাস করবেন? অদৃশ্য, তাও আবার দেহের চালিকা শক্তি থাকলে দেহের সচল, না থাকলে অচল। ওই আসলে দেইখা বিশ্বাস করি না। আত্মারে তো হুজুর দেইখা বিশ্বাস করি না, আত্মার আলামত দেইখা আত্মারে বিশ্বাস করি। কথা ঠিক কিনা? আমরা কেউ আত্মারে দেখে বিশ্বাস করি না, তবে আত্মার কিছু আলামত আছে, ওইটা দেখে বিশ্বাস করি। সেই আত্মার আলামত কি? কয় হাজার হাজার আলামত। এই যে জবান চলে, নির্দেশ করতেছে ভিতরে আত্মা আছে। কথা ঠিক কিনা? হাত নড়াইতেছে, নির্দেশ করতেছে ভিতরে আত্মা আছে। পাও নাড়াইতেছে, নির্দেশ করতেছে ভিতরে আত্মা আছে। সর্বশেষ নার চলতেছে, বোঝা যায় ভিতরে কি আছে, আত্মা আছে। আল্লাহর বান্দারা, চমৎকার কথা, চমৎকার কথা। আমাদের মুহতারাম সভাপতি সাহেব জবান দিয়া অগ্রিময় কথা বলে দিয়েছেন, যা আমি আপনাদের মাঝে বইলা বোঝাতে চাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আল্লাহকে চিনো না, তোমরা যারা আল্লাহকে চিনতে চাও, চিনো না, চিনতে চাও, তারা আল্লাহকে চিনার আগে নিজের মধ্যে গবেষণা চালাও। সুবহানাল্লাহ কোন? এই আজকে সুবহানাল্লাহ আমি রাজি না, জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যারা আল্লাহকে চিনতে চাও, আমরা চিনতে চাই কিনা, নিজের মধ্যে গবেষণা চালাও। তুমি যদি তোমারে চিনতে পারো, এর ভিতর দিয়া তুমি তোমার মালিকের পরিচয় পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। আমি আমারে নিয়ে গবেষণা করতেছি। আমি দুইটা জিনিসের দ্বারাই সৃষ্ট। একটার নাম বডি, যা দৃশ্যমান, আরেকটার নাম আত্মা, যা অদৃশ্য। ওই অদৃশ্য আত্মাটাই দৃশ্যমান বডির চালিকা শক্তি। ঠিক এই রকম ভাবে নবমণ্ডল, ভূমণ্ডল, বিশ্ব ভুবন, এগুলা হলো দৃশ্যমান, এর চালিকা শক্তি, মহাপরিচালক আল্লাহ হলেন অদৃশ্য। সুবহানাল্লাহ। আমার আত্মা দেহে কোন জায়গায় থাকে? তাই দেহের সর্বত্র বিরাজমান। বানিয়ে কইতেছি, যেই রকম ভাবে আমার আত্মা দেহের সর্বত্র বিরাজমান, ওই রকম আমার আল্লাহ সর্বত্র বিরাজমান। সুবহানাল্লাহ। আমার আত্মারে কি আমি দেখে বিশ্বাস করি না, আলামত দেখে বিশ্বাস করি? আমার আল্লাহকে ওইভাবে আলামত দেখে বিশ্বাস করা লাগবে। সুবহানাল্লাহ। কিছু কিছু পরিচয় পাওয়া গেছে, মালিকের পাওয়া গেছে। প্রতিনিয়ত সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে, এর দ্বারাই বোঝা যায় এর এক পিছনে একজন চালিকা শক্তি আছে। কথা ঠিক কিনা? ওই শীতের দিনে উত্তরের বাতাস দক্ষিণে যায়, গরমের দিনে দক্ষিণের বাতাস উত্তরে যায়। বোঝা যায় এর পিছনে একটা চালিকা শক্তি আছে। ও আল্লাহর বান্দারা,
এবার আল্লাহর পরিচয় দিলাম, এখন আমি আমার মূল আলোচনায় যাই। আমার মূল আলোচনা তো আমি ভুলি নাই, মানুষ দুনিয়ার জমিনে কিভাবে জীবন যাপন করবে, কবর জগতে আবার জীবন যাপন পদ্ধতিটা কি, সুতার মায়ের যাতে না থাকে। কি কোন এইভাবে বুঝন লাগবো না? আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, এজেন্ডা চেঞ্জ করে দিব? দরকার আছে জানা, কি আরে দরকার আছে কি? এমনি কি এমনি ইমামতি করে কত ধরনের প্রশ্নের সম্মুখীন যে আমরা আমরা সে জানি কমু সবই আপনার কাছে মনের দুঃখ ব্যক্ত হয়েছে, নিয়ত করছি শুনবেন আপনারা ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার নিয়ম হলো বডি দৃশ্যমান থাকবে, আত্মাও দৃশ্যমান থাকবে। দুনিয়ার সুখ এবং দুঃখ ডাইরেক্ট দৃশ্যমান বডির মধ্যে আসবে, আত্মা কিন্তু অদৃশ্য থাইকে ওই সুখ দুঃখ উপলব্ধি করবে। কথা ঠিক কিনা? সুখ এবং দুঃখ উপলব্ধি করবে। রোদ্রে ঘাইমা শরীরটা পানি পড়তেছে, ফ্যানের নিচে গিয়া বইয়া কিছুক্ষণ বসে থাকার পর কয় আত্মাটা ঠান্ডা হয়ে গেছে। ডাইরেক্ট ওই ফ্যানের বাতাস বডিয়ে পাইল, ইনডাইরেক্ট কিন্তু ওই বাতাসটা আত্মায় উপলব্ধি করলো। ও কিন্তু কয় না বডি ঠান্ডা হয়েছে, কয় আত্মাটা জোরাইয়া গেছে। কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এবার আসেন কবর জগতে জীবন যাপনের সিস্টেমটা বলি আপনাদের কাছে। একজন মানুষ যখন মওতের মাধ্যমে কবর জগতে যায়, কোথায় যায়? মওতের মাধ্যমে কবর জগতে যায়। কবর জগতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার আত্মাটা রূপ ধারণ করে। সুবহানাল্লাহ। দুনিয়ার উল্টা, দুনিয়ার উল্টা আত্মাটা রূপ ধারণ করবে। আর এই বডি হয়তো কিছুদিনের ভিতরে মাটিয়ে খেয়ে ফেলবে, কারোটা পানিতে গলে যাবে, হিন্দুদেরটা পুড়িয়ে ছারখার করে দিবে, কোনো প্রবলেম নাই। মরণের পর দুনিয়াতে যেটা অদৃশ্য ছিল ওই আত্মাটা ওই কবর জগতে দৃশ্যমান হয়ে যাবে, যদিও বডি অদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। কবর জগতের যত হাদিস শুনি, সুখ দুঃখ ডাইরেক্ট দৃশ্যমান, কবর জগতে ডাইরেক্ট ওই দৃশ্যমান আত্মার মধ্যে আসবে, ইনডাইরেক্ট অদৃশ্য বলিয়ে ওইটা উপলব্ধি করবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো মরলেই দরকার। এখন আমি তো বইলা ফেলাইছি, বাস্তবতা দিয়া বুঝাবো। মরণের পর আমার আত্মা, আপনার আত্মা রূপ ধারণ করবে দুনিয়ার কৃত কর্ম কেন্দ্রিক, তার মধ্যে সুখ এবং দুঃখ আসবে। এই যে আত্মায় যে মরলের রূপ ধারণ করে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ হাজার বাস্তবতা আপনার ভিতরে দিয়েছেন, আমার ভিতরে দিয়েছেন, শুধুমাত্র বুঝার অভাব। কিসের অভাব? বুঝের অভাব। হাদিসের মধ্যে আসছে আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৌতের ভাই। ঘুম কার ভাই? যদি কেউ কবর জগৎ নিয়ে বুঝতে চায়, কবর জগতে আবার তার জীবিত হতে হবে, এইটা নিয়ে যদি কেউ বুঝতে চায়, সে যেন ঘুম নিয়ে গবেষণা চালায়। ঘুমকে সে বুঝতে পারলে কবর জগৎ তার কাছে ফ্রেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসেন আমরা একটু গবেষণা করি, যাতে করে আমাদের কবর জগৎ পরিষ্কার হয়ে যায়। আপনারা রাজি আছেন? রেডি রেডি রেডি? এই যে কিছুক্ষণ পর গিয়া ঘুমাবো, অতীতেও তো আর কম ঘুমাই নাই। কথা ঠিক কিনা? ঘুমটা কি 6 মাসের জন্য আসে না অল্প টাইমের জন্য? অল্প টাইমের জন্য। যখন আমার আপনার বডির মধ্যে ঘুম সোয়ার হয়, বডির অবস্থা কি হয়? মাথা থেকে পাও পর্যন্ত নিস্তেজ হয়ে যায়। বানিয়া কইলাম না, বাস্তব। হাত আমার কন্ট্রোলে থাকে না। ঘুম যখন আমার মধ্যে সোয়ার হয়, পাও আমার নিয়ন্ত্রণে থাকে না। অল্প টাইমের জন্য আমার বডিতে ঘুম আসে, অল্প টাইমের জন্য আমার বডি নিস্তেজ হয়ে যায়, অল্প টাইমের জন্য আমার সামনে একটা কোনো সময় জগৎ উদ্ভাসিত হয়। ওই জগৎটার নাম হলো স্বপ্ন জগৎ। ওই জগৎটার নাম কি বলেন বলেন? অল্প টাইমের জন্য আমার আপনার সামনে একটা জগৎ উদ্ভাসিত হয়, ওই জগৎটার নাম হলো স্বপ্ন জগৎ। স্বপ্ন জগৎ, স্বপ্ন জগৎ।
ওই স্বপ্ন জগতের ভিতরে, ওই স্বপ্ন জগতের ভিতরে অল্প টাইমের জন্য আমার আপনার আত্মাটা রূপ ধারণ করে। বানিয়া কইতেছি না বাস্তব? তাহলে কি শিখলাম? অল্প টাইমের জন্য বডির ভিতরে ঘুম আসে, অল্প টাইমের জন্য বডি নিস্তেজ হয়ে যায়, অল্প টাইমের জন্য একটা জগৎ উদ্ভাসিত হয়, নাম হলো স্বপ্ন জগৎ। আর ওই অল্প টাইমের জন্য ওই স্বপ্ন জগতে আমার আপনার আত্মাটা রূপ ধারণ করে বিভিন্ন জায়গায় ঘূর্ণয়ন করে। অরিজিনাল বডিটা তো আমার ঘরেই পড়িয়া রইল, এক ধরনের সম্পর্ক রাইখা আমার আপনার আত্মাটা বিভিন্ন জায়গায় গিয়া রূপ ধরে ধরে অবিকল আমার রূপ ধরে ঘুরতেছি। কথা ঠিক কিনা? ঘুমটাকে আল্লাহ এইভাবে বানায়া আমারে আপনারে আল্লাহ এই প্রতি কয়েকদিন পর পর মেসেজ দেন বান্দারে কিছুদিন পর তোর অল্প টাইমের ঘুম আসবে না, তোর ভিতরে একটা ফাইনাল ঘুম আসবে। আল্লাহু আকবার। তোর ভিতরে একদিন ফাইনাল ঘুম আসবে, সেই দিন তোর বডি ফাইনাল ভাবে নিস্তেজ হয়ে যাবে, মাথা থেকে পাও পর্যন্ত এমন নিস্তেজ হবে দুনিয়ার সমস্ত সায়েন্সবিদেরা ঐক্যবদ্ধ হইয়া ভোট বসেও আর ওই ঘুম থেকে জাগ্রত করতে পারবে না। আর সেই দিন ফাইনাল একটা জগৎ আমার আপনার সামনে উদ্ভাসিত হবে, সেই জগতে আমার আপনার আত্মাটা ফাইনাল রূপ ধারণ করবে। সুবহান। এরপরে যদি বুঝার বাকি থাকে আর কি করব? মনের দুঃখ কি? ওয়াজ যখন করি কিছু কিছু মুসল্লি আছে ওয়াজ করুন, বিশ্বাস যদি না করি আমাকে ইমান থাকে না, কিন্তু কোনো জায়গায় যত খটকা নাই তো কবারও ভারী নেই। এই জন্য হুজুর গোপনে গোপনে আমনের কাছে কইতাছি, উত্তর ডাকিব কইয়া দিনছে কি কই আপনারা কোন মানুষ মরলে এত বড় গুড় যদি আঘাত করবো যেটা দিয়ে পৃথিবীর সর্বোচ্চ পাহাড়ে একবার আঘাত করলে ওই পাহাড়টা কি হয়ে যাবে? চুরমার হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। এবার গুড় যদি মরলে আঘাত করবো, যদি খালি কুকাম করে মরে। অমুকের পোলা না, জীবনে তো নামাজ পড়তে দেখি নাই, ঈদের দিন যখন মাঠে যাইতেছে আর হইতেছে উত্তর মরলো, ওর কবর তো দরিয়া হইল না, দরিয়া না হইলো, একটা খাল হওয়ার দরকার ছিল। বাবু যদি আমি ডাইলে খালটা হুজুর নাই হইলো, ছোটো খাটো একটা হুজুর আপনি কথা বিশ্বাস না করে ইমান থাকে না, কিন্তু ওটাও তো মিলাবার পারতাছি না। এরও তো একটা বোঝ থাকা দরকার। কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, মাইটাল চিনেন আপনারা? মাইটাল আমনেরাও সখীপুরের, আমার বাড়িও সখীপুরের, চিনবেন না কে? আমি চিনি। আমনে গোকের পোলার বয়সের বয়স, নাতির বয়সের বয়স। যারা মাটি কাটে তাদেরকে কি বলে এলাকায়? মাইটাল বলে, তাই না? যারা মাটি কাটে তাদেরকে মাইটাল বলা হয়। এক মাইটাল ফজরের পর থেকে নিয়ে দুপুর পর্যন্ত মাটি কাটছে। মাটি কাটার পর দুপুরে খাওয়া দাওয়া কইরা একটা ঘুম দিছে। আল্লাহু আকবার। ঘুমের মধ্যে শুয়া স্বপ্নের ভিতরে দেখে এই সখীপুরের মানুষটা শ্রীমঙ্গলের পাহাড়ে চলে গেছে। শ্রীমঙ্গলের পাহাড়ে চলে গেছে। দেখে ওই পাহাড়ের আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, মাঝখান দিয়ে একটা চিকন রাস্তা। স্বপ্নে দেখতেছে, মনের ভিতরে ভয়, কি জানি কি হয়। এরই মধ্যে দেখে ডান সাইড থেকে খুসখুস আওয়াজ আসে। তখন চিন্তা করে এমনি মানুষ নাই, মনের ভিতরে ভয়, আবার খুসখুস আওয়াজ কিসের? বালকেরা তাকিয়ে দেখে বাঘ তাকে ধরার জন্য পজিশন নিতেছে। ধরার জন্য কি নিতেছে? কোনটা ঘুমন্ত থেকে আর জায়গা জাগ্রত হয়ে থাকে না, আর কোনো রেস্ট নেওয়ার সময় আছে? ও ঘুমের মধ্যে জায়গা বিটা দৌড়, 1.5 ঘন্টার মধ্যে ঘুমের মধ্যে দৌড় মারছে। চিন্তা করে বাঘটারে কতটুকু পিছে ফালাইলাম দেখা দরকার। এবার আল্লাহর বান্দা পিছনের দিকে চায় দেখে বাঘ আগে কি দূরে ছিল তার চেয়ে এখন আরো কাছে। আপনারা কি রেস্ট নেওয়ার সময় আছে? আবারই দৌড়। আবার যখন দৌড় শুরু করছে, হঠাৎ করে ঘুম ভাঙ্গিয়া গেছে। ঘুম ভাঙ্গিয়া দেখে বেবে পায়ের কাছে বৈশা
পানির বাটাটা নিয়ে সামনে নিয়ে পান খাইতেছে, মুখের মধ্যে পানটা দিয়েছে, মাঝে মধ্যে চুলটা জিব্বার মধ্যে লাগায়। ঘুম থেকে ওইটা বিবির অবস্থা দেখে কয়, কেমন বিবি হইলে, আমার সে জীবন যায় 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 যায়, আর তুই আমার কাছে বইয়া পান খাস, তোর মতো বিবি রে এখন বরাদ্দ দেওয়া লাগবে, কারণ বরাদ্দের অভাব, আমারে সহযোগিতা করলি না। ঘুমে থেকে চোখে থেকে লাভ দেয় নেমে বরাদ্দ দিব, কিন্তু একটা ফিরা ফিরা দিছে, ফিরা ছিলেন তো, ওইটা দিয়ে একদম দুম তারাক্কা কিছু দেওয়া শুরু করছে। বিবি কয়, ভালো মানুষ হইলো, কোনো রাগ নাই, কিচ্ছু নাই, ঘুমে থেকে ওইটা পাগল হইল কে? ডাক দিয়া বলে, অমুকের বাপ, পাগল কেন হইলা? আমারে মারো কে? কয়, তরে মারি না, তোর বরদ্দরে পিটাই। কই, আমার বরদ্দের তুমি দেখছো কি? কয়, আমার সে জীবন বাগে যে দৌড়ানিতে যাই যাই, সহযোগিতা তো করসি না, মনের সুখে পান খাস, এই জন্য পিটাই। বিচারের দায়ভার আপনাদের কাছে দিলাম। আচ্ছা বলুন তো, আপনারা বিবিকে বুঝছে নাকি? আপনারা কি বলেন, বিবি বুঝছে? এখান থেকে বোঝার বিষয়, স্বামীর কমপ্লিট দেহটা স্ত্রীর সামনে নিয়ে মালিকে বাগ দিয়া দৌড়াইতেছে, বিবির চোখের সামনে ওই দেহটা পড়িয়া রইল, বিবি এর কোনো কিছুই টের পাইল না। তাহলে আমি আর আপনি এটা শুধুমাত্র দুজনে, কিন্তু দুনিয়ার জগতে ব্যবধান এতটুকু, একজন জাগ্রতের জগতে আরেকজন ঘুমের জগতে, এতটুকু ব্যবধানের কারণে পরে বিবির দেহটা স্ত্রীর সামনে রাইখে আল্লাহ কত নাটক কি করলো, ঘটাইয়া দিল, কিন্তু বিবি টের পাইল না। যখন মৌতের মাধ্যমে আমি আর আপনি কবরে চলিয়া যাব, আল্লাহর ফেরেশতারা গর্জ দিয়া পিটাইলে কবর ভাঙা লাগবে, পুরা লাগবে, এটা কে বলছে? আল্লাহু আকবার। শুধু খালি বুঝে অবাক, কথা ঠিক না? ও আল্লাহর বান্দারা, এবার আসেন চমৎকার কথা বলি। আমাদের বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। সবাই তো বললো না, মুদ্রা বুঝে নাই। বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। ওই ভারতের মুদ্রার নাম হলো রুপি। ভারতের মুদ্রার নাম রুপি। সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল। কুয়েত যাবেন বলবে দিনার। স্বর্ণ মুদ্রার নাম, রূপা মুদ্রার নাম দিরহাম। ওই আমেরিকাতে যাবেন, আপনাদের দেশের মুদ্রার নাম ডলার। ওরা কি বলবে? আচ্ছা আপনাদের কাছে বলি, বাংলাদেশি মুদ্রাটা নিয়ে কোনো হাজী সাহেব যদি সৌদি দোকানে কোনো জিনিস ক্রয় করার পর, পণ্য ক্রয় করার পর বাংলাদেশি টাকাটা শো করে তার সামনে দেয়, সৌদি দোকানদার নিবে নাকি? বলবে তোদের টাকা আমাদের দেশে চলে না। আচ্ছা সৌদি আরব না নিল, ওই আমেরিকা নিবে নাকি? নিবে না। অর্থাৎ বাংলাদেশে চলে, এটা সৌদি আরব চলে না। সৌদি আরবের রিয়াল আমেরিকাতে চলে না। ঠিক ওই রকম ভাবে, যেরকম ভাবে এক একটা দেশের এক একটা মুদ্রা আছে, কবর জগতে যখন মৌতের মাধ্যমে যাব, ওই কবর জগতের মুদ্রার নাম হলো সোয়াব। সুবহানাল্লাহ। কবর জগতের মুদ্রার নাম কি? বাংলাদেশের টাকা যেরকম অন্য জায়গায় চলে না, আহারে আমাদের দুনিয়ার এই মুদ্রাগুলাও কবরে চলবে না। কবরে যা চলে ওইটার নাম হলো সোয়াব। এই জন্যে আহারে মৌতের মাধ্যমে যখন মানুষ কবর জগতে যাবে, ওইখানে কে দুনিয়াতে গরিব ছিল, কে ধনী ছিল, ওইটা দেখবে না। দেখবে কে কত সোয়াব নিয়ে আইছে, ওই দেশের মুদ্রা নিয়ে, ওই জগতের মুদ্রা নিয়ে গেছে, কে কত সোয়াব নিয়ে আইছে। সোয়াবের ভিত্তিতে এই পৃথিবীর সবচেয়ে ধনী ওই জগতের মধ্যে ফকির হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী আমার বারবার সতর্ক করেন, সতর্ক করেন। কি কইয়া? উম্মাত, মরণের পরের জীবন সাগর ভরা জীবন, মরণের আগের জীবন এক ফোঁটা জীবন, দুনিয়ার জীবন এক ফোঁটা জীবন, মরণের পরের জিন্দেগি সাগর ভরা জিন্দেগি।
দুনিয়ার কষ্ট, এক ফোঁটা কষ্ট। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে লোকটা কষ্ট পাইল, শাস্তি পাইল, আখিরাতের শাস্তির তুলনায় এই শাস্তিটা হলো এক ফোঁটা শাস্তি। আর আখিরাতের শাস্তি, ওই মরণের পরের শাস্তি হইল সাগর ভরা শাস্তি, সাগর ভরা শাস্তি। দুনিয়ার শান্তি হলো এক ফোঁটা শান্তি, দুনিয়ার শান্তি হইল এক ফোঁটা শান্তি, মরণের পর শান্তি হইল সাগর ভরা শান্তি। সুবহানাল্লাহ। আপনারা নদীর বাঁধ দেখেছেন, অনেকেই দেখেন নাই, শুনছেন তো, মুরব্বীরা হয়তো বা দেখছেন। নদীতে যখন বাঁধ দেওয়া হয়, বাঁধের ওপারে কোটি কোটি মন টন পানি থই 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 করে, কথা ঠিক কিনা? এই সাইডে কিছু পানি চুয়াইয়া চুয়াইয়া আসে, ওই তুলনার চেয়ে বহু গুণে কম, অসংখ্য গুণে কম। ও আল্লাহর বান্দারা, ওই বাঁধের কারণে একদিকে পানি থই থই করতেছে, অপর দিকে কিছু কিছু পানি চুয়াইয়া আসতেছে। ঠিক ওই রকম ভাবে আমাদের মাঝে আর কবর জগতের আযাব এবং শান্তির মাঝে মাঝখানে একটা বাঁধ, বাঁধটার নাম হলো মৌত। বাঁধটার নাম কি? মৌত। আমাদের কৃতকর্ম অনুসারে কারো জন্য ওই সাইডে আযাব থই 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 করতেছে, তার এক ফোঁটা দুই ফোঁটা কিছু কিছু কষ্ট এই দুনিয়ার জীবনে আসতেছে। আবার কারো আমল এত ভালো, ওই আমলের কারণে ওই সাইডে শান্তি থই থই করতেছে, ওই অল্প কিছু শান্তি সোয়া সোয়া এই দুনিয়ার জগতে আসতেছে। আহারে আসেন একটু ওই যে নদীর বাঁধের কাছে যাই, যেই দিন নদীর ভাটটা ভাঙ্গিয়া যাবে, বাবা এক ফোঁটা পানি আর থাকবে না, অসংখ্য কোটি মন পানি পুরা এলাকা প্লাবিত হয়ে যাবে। মৌতের মাধ্যমে যখন জীবনের বাঁধ ভাঙ্গিয়া যাবে, ওই কবরে যাওয়ার পর আর একটু কষ্ট থাকবে না। যারা দুনিয়াতে নাফরমানি করে, অসংখ্য কোটি গুণ আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহু আকবার। দুই একটা ঘটনা না বললে কেমনে বুঝবেন? আমাদের বিশ্ব মানচিত্রে একটা দেশ আছে, নাম হলো ইরাক। যুদ্ধ বিধ্বস্ত দেশ, শুনছেন আপনারা? ইরাক। এই ইরাকের মধ্যে একটা জায়গা আছে, নাম হলো বসরা। নাম কি? বসরা। ওই বসরা এলাকার বাস্তব ঘটনা বলতেছি। ঘটনাটা ঘটেছিল হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির যুগে। কোন যুগে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির যুগে। একটা মা, তার শুধুমাত্র একটা মেয়ে। কয়টা মেয়ে? একটা মাত্র মেয়ে। মেয়েকে নিয়ে মনের ভিতরে কত আশা। আহারে, নিদানকালে মেয়ে তার পাশে দাঁড়াবে। মেয়েকে নিয়ে শত শত আশা ভিতরে লালন পালন করে, কিন্তু মালিকের লেখন বোঝা যায় না। 20-22 বছর যখন মেয়েটার বয়স হয়ে গেল, আল্লাহ আজরাইল পাঠাইয়া দিল, মেয়েটাকে নিয়ে গেল। আল্লাহু আকবার। ঘুঘু পাখি ডালে বসে সারে আপন বলে, ঘুঘু পাখি ডালে বসে সারে আপন বলে, হঠাৎ করে লেগে গেল বাবা শিকারীর গুলি লাগে কিনা। আমার আপনার এলাকায় মালিকে ঘটায় কি ঘটায় না? ছেলেটা মনে করেছিল আমার বাবা এখনো দুনিয়ার জমিনে জীবিত, আমার নানা নানি তারাও তো জীবিত, মরণের বয়স আমার হয় নাই। কিন্তু মালিকের লেখনে রাখো না, আল্লাহ ওই নানা নানি মা বাবার আগে সন্তান নিয়ে গেল। আল্লাহু আকবার। ছাত্র জীবনে দেখছি আমার এক উস্তাদ গুনগুন করে কি জানি কয়, মাঝে মধ্যে পানি নিয়ে দেই, তো দেখি হুজুরে কান ফালিয়া শুনি হুজুর গায়, ঘুঘু পাখি ডালে বসে সারে আপন বলে, হঠাৎ করে লেগে গেল শিকারীর
বলি বুঝতাম না হুজুর এগুলা কি কয়, বুড়া বয়সে পাতলামি ছাড়ি নাই, আসলো এখন কিন্তু বুঝি কি কয়। প্রতিদিনের মতো আমি আর আপনি কাজ করতে থাকবো, জীবনেও কোনোদিন কল্পনা করি নাই হঠাৎ করে আজরাইল আইসা কিন্তু নিয়ে যাবে। তো সেই দিনের আহারে হঠাৎ করে আমার ব্যাপারে নতুন আয়োজন, কেউ বা করবে গরম পানি, কেউ বা কাটবে বাঁশ, কেউ বা আবার গোসল দেয়া সাজাইবে লাশ। বলেন কেউ বা করবে গরম পানি, কেউ বা কাটবে বাঁশ, কেউ বা আবার গোসল দিয়া সাজাইবে লাশ। চির বিদায় দিবে তোমায়, চির বিদায় দিবে আমায়, জানাজা পড়ে ও বাড়িওয়ালা নিবে কোথায় তোমারে বাড়ি, ও গাড়িওয়ালা নিবে কোথায় তোমারে গাড়ি। যাওয়া লাগবে কিনা এই জন্য সদা প্রস্তুত থাকতে হবে। কি থাকতে হবে? কোন সময় জানি নদীর বাঁধ ভেঙে জায়গা একদম মুহূর্তের ভিতরে তসতস করে ফেলবে। আল্লাহর বান্দারা আল্লাহর বান্দি বিদায় নিয়ে চলে গেল। আহারে চতুর্দিকে আপনজনেরা জড়াজড়ি গড়াগড়ি করে কান্দে। এর ভিতরে কিন্তু একদল সুবের ভিতরে বাঁশ কাটার জন্য চলে গেছে, আবার কেউ বা ওই কবর খনন করার জন্য চলিয়া গেল। সব আয়োজন প্রস্তুত, মেয়েটাকে কবরস্থ করা হলো। মেয়েকে কবরস্থ করার পর আহারে একটা সন্তানের ব্যাপারে মা বাবা যত গভীর সমুদ্রে ডুব দেয় সন্তানের ভবিষ্যতের ব্যাপারে পৃথিবীর অন্য কেউ দেয় না। কথা ঠিক কিনা? রাত্রিবেলা মেয়েকে কবরস্থ করার পর রাত্রিবেলা মানুষগুলা নিজ নিজ বাড়িতে গিয়া ঘুমায়। আহারে মার কোনো ঘুম নাই, মা শুইয়া চোখের পানি মুছারে। আর হাদিস বারবার পরে কি হাদিস? আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মরণের পর কারো কারো কবর জান্নাতের বাগান হইয়া যাইবে, আবার কারো কারো কবর জাহান্নামের গর্ত হইয়া যাইবে। আমি কেমনে কইরা ঘুমাবো যে কলিজার টুকরা নিয়ে গতকালকে এই বিছানায় শুইছিলাম, আমার ওই কলিজা তো আজকে কবরে চলে গেছে। যদি জান্নাতের বাগানে থাকে কোনো আফসোস নাই, কিন্তু আমার তো জানা নাই আমার মেয়ে কোথায় আছে। কি জানি যদি জাহান্নামের আগুনে পড়িয়া যায় আমার মেয়ের হবে কি উপায়? আল্লাহর বান্দি আর ঘুমায় না। মা তো আহারে এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, রাত্রিবেলায় দৌড় দিছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে। কার কাছে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে দৌড় পেরে গেছে। ডাক দিয়া বলে, বাবা বুকের ভিতরে কোলায় না, মেয়েটাকে কবরে রাইখাইছি। আমি জানি না আমার মেয়েকে কবরের আগুনে পাবে কাছাকাছি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এখন 2 লক্ষ মানুষ এর কথা একদিকে, আর মন্ত্রীর মুখের একটা শব্দ হইল আরেক দিকে। মন্ত্রীর মুখের শব্দের পাল্লাটাই ভারী। কেন? ওই মন্ত্রী যে পরিমাণ মেহনত এই দলের জন্য করছে যুগের পর যুগ, এরা সাধারণ মানুষ করে। একটা আলেম সাহেবের লাইভ স্টোরি পড়ে দেখুন, আশেপাশে মাদ্রাসা থাকলে যাইয়া দেখবেন ওই মাদ্রাসার ছাত্র আলেম হয় নাই, ফজরের পর কোরআন পড়ে, এরপরে হাদিস পড়ে, ওযু শিখে, গোসল শিখে, আবার যোহরের পর যা দেখবেন আল্লাহর বান্দা পড়তেছে, মাগরিবের পর যা দেখবেন কোরআন হাদিস পড়তেছে। এইভাবে বছরের পর বছর, যুগের পর যুগ পয়রা আলেম, যুগ আহারে 12-13 বছর পয়রা আলেম হয়। আবার এই দিনের লাইনে মেহনত করে। আল্লাহ তাআলার দিনের পক্ষে মেহনত করার কারণে একজন আলেমের মুখের একটা শব্দ আল্লাহর কাছে এত বাড়ি। 2 লক্ষ মানুষের একসাথে দোয়া করলে যে দাম হবে, আলেমের একটা মুখের কথা আল্লাহর চাইতে তার চেয়ে দাম বেশি। সুবহানাল্লাহ। এই আলেম এত কষ্ট করছে দিনের জন্য, যা অন্যরা করে। দেশের সংবিধান যাই থাকুক না কেন, কোন মন্ত্রী যদি প্রধানমন্ত্রীর কাছে কোনো একটা আবেদন করে, সংবিধান দেখায় না, আবেদন করার কারণে মোহাব্বতের তারা নাই দিয়া দেয়।
হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, আল্লাহর সাথে খাতির তো আর কম না। আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ নিজের পক্ষ থেকে একটা আমল আল্লাহর বান্দিরে দিয়া দেয়। আল্লাহ তুমি এর উসিলায় তুমি এই বান্দির তার মেয়ের কবরের আল্লাহ অবস্থা ঘুমের মধ্যে দেখাইয়া দিও, মুহূর্তের ভিতরে কবুল। সুবহান। আল্লাহর বান্দিকে বললেন, আল্লাহর বান্দি আপনি বাড়িতে যা সুন্দর করে একটা ওযু করবেন, 4 রাকাত নামাজের নিয়ত করবেন। কয় রাকাত? 4 রাকাত নামাজের নিয়ত করে, নফলের নিয়ত করে আপনি দাঁড়াবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা তাকাসুর পড়বেন। কোন সূরা পড়বেন? সূরা তাকাসুর। ওই তাকাসুরের মধ্যে কবর সংক্রান্ত আলোচনা আছে। কি সংক্রান্ত আলোচনা আছে? কবর সংক্রান্ত যারা আছেন তারা, যারা পড়ছেন তারা জানেন কবর সংক্রান্ত আলোচনা আছে। মাগো প্রত্যেকবার রাকাতে সূরা ফাতিহার পর তাকাসুর পড়বেন। এইভাবে 4 রাকাত নামাজ শেষ করে দিয়ে লম্বা একটা মুনাজাত করবেন। আল্লাহ যাতে আপনার মেয়ের কবরের অবস্থা স্বপ্ন যুগে আপনাকে দেখাইয়া দেয়। কান্নাকাটি করে দোয়া করবেন। দোয়া করার পর মাগো পুত পবিত্র বিছানার মধ্যে ডান কাতে ডান হাতটা গালের নিচে দিয়া শুয়া পড়বেন। যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে গো মা, আমার আপনার নবীর উপর দুরূদ পড়তে থাকবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব এই ঘুমের ভিতরে আপনার মেয়েকে আল্লাহ দেখাইয়া দিবে আপনার মেয়ে কবর জগতে কোন অবস্থায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি তাই করলেন। বাড়িতে আসলেন, নিয়ম অনুযায়ী আমল করলেন। আমল করার পর দুরূদ শরীফ পড়তেছেন, ডান কাতে শুয়ে দুরূদ শরীফ নিজেই রোজান্তে ঘুমিয়ে পড়লেন। নিজের রোজান্তে ঘুমিয়ে পড়ার পর আল্লাহর বান্দি স্বপ্নের ভিতরে দেখতেছেন উনি একটা দরিয়ার কিনারায়, আর ওনার সামনে বিশাল বড় এক দরিয়া। দরিয়ার এ মাথা দেখা যায়, ও মাথা দেখা যায় না, তবে দুনিয়ার দরিয়া দিয়া পানিগুলো ঢেউ ফেরে চলে, ঢেউ খেলে চলে। ওই দরিয়ার মধ্যে একটা ফোঁটা পানি নাই। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাপের আগুন, কালো আগুন গুলো ঢেউ খেলতেছে আর চলতেছে। আল্লাহর বান্দি সমুদ্রের আগুনের সমুদ্রের কর্নারে দাঁড়ানো, সামনে আগুনের সমুদ্র। হঠাৎ করে দেখে তার মেয়েটা আগুনের সমুদ্রের মধ্যে, হাতের মধ্যে তার শিকল, জাহান্নামের শিকল দিয়া বাঁধা, পাও দুইটাও জাহান্নামের শিকল দিয়া বাঁধা। আল্লাহর বান্দির চোখের মধ্যে আগুন, জবানের মধ্যে আগুন। পারে যখন মারে দেখছে, মায়ের দেখা একটা চিৎকার দিছে, গো মা দুনিয়ার জমিনে আমার যদি কেউ কোনো কটু কথা কয় তো মা গো যতটুকু আঘাত আমি না পাইতাম তার চেয়ে তুমি বেশি পাইতা। মা গো দুনিয়াতে কোরআন হাদিসের গুরুত্ব দেই নাই, না দেওয়ার কারণে দুনিয়ার কষ্ট না গো মা। কষ্টের আগুনের এক দরিয়ার মধ্যে আমি পইরা গেছি। মাগো এই আগুন দুনিয়ার আগুনের মতো না, দুনিয়ার আগুনের চেয়েও 70 গুণ তাপের আগুন। মাগো এই আগুন সহ্য করার যোগ্যতা আমার নাই, আগুন থেকে বের হয়ে যাব আমি পারি না। আমার পায়ের মধ্যে জাহান্নামের আগুন, জাহান্নামের শিকল, হাতের মধ্যেও জাহান্নামের শিকল, আগুন থেকে বের হইতে পারি না। কত না আল্লাহর কাছে চিৎকার করি গো মা, কত চোখের পানি ফালাই, আমার মুখের একটা শব্দ কবুল হয় না। মাগো দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিন দোয়া কবুলের জমিন। মাগো যে মামলার তাদবীর নাই, ওই মামলার কোনো খালাস নাই।
নাই। মা আমি হাজারবার ডাকলে আগুন থেকে মুক্ত হব না। মা আপনি দুনিয়ার জমিনে আছেন, মাগো ওইখান থেকে আমাকে জন্য কোনো একটা পদক্ষেপ গ্রহণ করুন, যাতে করে আমাকে আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, বিদেশ যদি সন্তান বিপদে পড়ে জেলখানায় যায়, মা না বাড়িতে পাগল হয়ে যায়, কথা ঠিক না? আমার সমাজের এক আল্লাহর বান্দি বিদেশ শুনছে ছেলে জেলখানায়। আহারে শোনার পর কানতে কানতে মাও শুকায়া গেছে, সুখের খাবার আর মা খাইতে পারে না। পোলা জেলখানায়, বিদেশের বাড়ি। আজকে দুনিয়ার কোন প্রান্তে যদি কেউ বেকায়দায় পড়ে, তারে আমাদের বাংলাদেশের টাকা সৌদি চলে না, এম্বাসিতে এইটা কিন্তু রিয়াল বানাইয়া পরে পাঠাই, কথা ঠিক কিনা? যার মা বাবা দুই কবরে চলিয়া গেল, আপন জন কবরে চলিয়া গেছে, আহারে তাদের অবস্থা সম্পর্কে আমার আপনার নবী বলেন, আহারে যদি মরণের পর কোন মানুষ যখন কবরে গিয়া দেখে আগুনের মধ্যে পইরা গেছে, তার অবস্থাটা কি হয়? ওই যে আল্লাহু আকবার সদরঘাট যারা গিয়েছেন, ছেলেটা ছেড়ে যখন স্টিমার ছেড়ে অনেক দূর পর্যন্ত যায়, নবীজি বলেন অনেক দূর যাওয়ার পর এমন একটা জায়গায় গেল কোনো কোল কিনারা দেখা যায় না, ওইখানে গিয়া জ্বরের কবলে পইরা ওই স্টিমারটা ডুবা গেল। মানুষের কি অবস্থা? একবার ডান হাত দিয়া পানির মধ্যে বাড়ি দেয়, আবার বাম হাত দিয়া পানির মধ্যে বাড়ি দেয়, একবার পূর্ব দিকে তাকায়, কোন লঞ্চ কিংবা স্টিমার তারে বাঁচানোর জন্য আসে নাকি, আবার পশ্চিম দিকে তাকায়, দক্ষিণে উত্তরে তাকায়, কেউ তাকে বাঁচানোর জন্য আসে নাকি। আহারে মানুষ মরণের পর যখন সাগর ভরা কষ্ট জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যায়, তখন আপন জন আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে, তাদের দিকে প্রতিটা মুহূর্ত তাদের দিকে তাকায় থাকে। আহারে আমার সন্তান আমার জন্য বুঝা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাকি, কান্দে বায়ে অন্ধকার কবরে একটু দোয়া কররে বাবা, মোর জন্যে একটু দোয়া কররে বাবা, মোর জন্য খোদার জালায় কাঁদিতি যখন বাবা বুঝ কালে, বাবা সব কাজ ফেলে নিতাম তোরে মোর কোলে কোন বাদশ বইলার গেলে আমার। ও আল্লাহর বান্দারা, এইভাবে মা বাবা কাঁদতে থাকে, কাঁদতে থাকে। দুনিয়ার কোনো আপনজন আত্মীয় স্বজন যদি দান করে, দোয়া করে, এই দোয়া এবং দানগুলোকে ফেরেশতারা নিয়ে কবরে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। হাওলা সহ বলে যায়, তামবিহুল গাফিলিন নামক একটা হাদিসের কিতাব আছে, ফকি আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি ওই কিতাবটা লিখছেন, বিভিন্ন জায়গা থেকে হাদিস আইনা তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে আসছে, যখন দুনিয়ার কোন মানুষ দান করে মৃত ব্যক্তিদের জন্য, কাদের জন্য? মৃত ব্যক্তিদের জন্য দান করে, এই দানের সওয়াবগুলোকে ফেরেশতা একটা নূরের পাত্রের মধ্যে নিয়ে যায়, নূরের পাত্রের মধ্যে উঠাইয়া এই দানগুলা নিয়া ওই ব্যক্তি যে কবরস্থ যার জন্য করা হয়েছে তার কবরের কাছে গিয়া ফেরেশতা ডাক দিয়া বলে, ও মুখের মা, তোমার সন্তান
ওই যে দেবরাজ পশ্চিম পাড়া খাদিজাতুল কুবরা জামে মসজিদ মাঠে যে একটা কি হয়েছিল, মাহফিল হয়েছিল, উদ্যোগে মাহফিল হয়েছিল, ওইখানে গিয়া তোমার পোলা তোমার কথা শুই না, ওয়াজ শুই না, তোমার জন্য 100 টাকা 5000 টাকা দান করছে, টাইলস দান করছে। এই যে তার সওয়াব আমি জিবরাইল নিয়ে আইছি, তুমি এইগুলাকে নাও। আল্লাহর বান্দি কি যে খুশি হয়, আহারে খুশি হইয়া আশেপাশে অন্য অন্য কবরওয়ালারে দেখাইতে পারো, দেখো আমার মেয়ে আমার কথা বলে নাই, তারা আমার জন্য এখনো পদক্ষেপ নিতেছে। আল্লাহু আকবার। জায়গা জমি খাও রে বাবা বকরা, জায়গা জমি খাও রে বাবা বকরা, একটু দোয়া কইর রে বাদান, কইর রে বাবা মোর জন্য। পারবো না ইনশাআল্লাহ, আমরা কিছু দান করতে পারবো না ইনশাআল্লাহ। এক পর্যায়ে মনের ভিতরে শুভ বুদ্ধির উদয় হলো, মনের মধ্যে আসলো যে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া আমল আইনা তোমার মেয়ের কবরের অবস্থা জানলাম, মেয়েটাকে কিভাবে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবা, এটা ওই হাসান বসরির কাছে গিয়া জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার। রাত্রে আবার পাগলিনীর মতো দৌড়, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে গিয়া হাজির। বাবা এটা কি স্বপ্ন দেখলাম, আমার মেয়ে না জাহান্নামের আগুনে জ্বলতেছে আর আমার মা মা কইয়া ডাকতেছে, এখন কি করলে আমার মেয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবে? বাবা তুমি আপনি একটু তাড়াতাড়ি বলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা গো, কবরস্থ আপনজনের জন্য দুনিয়ার কেউ যদি দান করে, হাদিসের মধ্যে আসছে দানের উসিলায় আল্লাহ তাআলা কবরস্থ ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দেয়। সুবহানাল্লাহ। মাগো খালি বেশি বেশি দান করেন, দান করেন, দান করেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি এসে মাথার সেন্স ঠিক নাই, ঘরে লোটা বাটি যা কিছু আছিল গরিব মানুষের আইনা দিয়া দিছে। পরের রাত্রে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ঘুমাইছে। এখন কে ঘুমাইছে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ঘুমাইছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া স্বপ্নে দেখে একটা নদীর মধ্যে সুন্দর একটা নৌকা, উনি ওই নৌকার মধ্যে উঠলেন, নৌকার মধ্যে উইঠা নদী দিয়া সামনের দিকে যায়, আর দুই সাইডে এত সুন্দর বাগান, যে বাগানের সৌন্দর্যতা লিখতে বিজ্ঞ লেখকেরা অসহায় কবির কল্পনাও থমকে দাঁড়ায়। এত সুন্দর বাগান। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কিস্তির মধ্যে ওইটা দেখে আর সামনে যায়। এক পর্যায়ে দেখতে পেলেন ওই বাগানের একদম কর্নারে একটা স্বর্ণের যার পর নাই সুন্দর স্বর্ণের সিংহাসনে এক অকল্পনীয় রূপবতী এক মেয়ে বসা। একটা মাত্র নজর দেখার পর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই, ও আল্লাহর বান্দি, কে গো তুমি? তোমার কপাল এত ভালো, তুমি এত সুন্দর বাগানের ভিতরে স্বর্ণ সিংহাসনে বসা, এত সুন্দর তোমার চেহারা, তোমার নাম কি, পরিচয় দাও। এবার স্বর্ণ সিংহাসন থেকে যুবতী ডাক দিয়া কই, ও আল্লাহর ওলি হাসান, আলা তারিফু মান আনা ইয়া হাসান, ও হাসান আপনি কি আমারে চিনেন না? যে পাগলিনীর বেশে আমার মা আপনার কাছে এসেছিল গত রাত্রে, আমি হলাম ওই মহিলার সেই মেয়ে। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, আমি বুঝি না তোমার মা মিথ্যাবাদী, তুমি সত্যবাদী, না তুমি মিথ্যাবাদী। তোমার মা সত্যবাদী, আমি বুঝি না। তোমার মা তোমার ব্যাপারে আমার একরকম তথ্য দেয়, আর তোমারে আমি আরেক রকম দেখি।
এবার স্বর্ণ সিংহাসনে বসে আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি হাসান, আমার মাও সত্যবাদী, আমিও সত্যবাদী। সুবহানাল্লাহ। দুনিয়ায় কৃতকর্মের কারণে জাহান্নামের জ্বলন্ত আগুনে আমি জ্বলতেছিলাম। এরপরে নিয়ম অনুযায়ী একটা গোরস্থানে আমাকে দাফন করা হয়। ওই গোরস্থানের কাছ দিয়ে একটা রাস্তা আছে। গতকালকের ঘটনা, একজন হক্কানি আলেম, একজন হক্কানি আলেম কারে কয়? কোরআন হাদিস যে জানে তারে কয় আলেম, আর যে মানে তারে কয় হক্কানি। তারে কি বলে? কোরআন হাদিস যে জানে তারে বলে আলেম, কোরআন হাদিস যে মানে তারে বলে হক্কানি। এই রকম একজন জাননেওয়ালা মাননেওয়ালা হক্কানি আলেম এই রাস্তা দিয়ে যাইতেছিল। হঠাৎ করে তার দৃষ্টি পড়লো আমাদের এই গোরস্থানের ভিতরে উপরে। আমাদের গোরস্থানবাসীদের দেখে তার ভিতরে দয়ার উদ্রেক হলো, মায়ার উদ্রেক হলো। সে চলার গতিকে ব্রেক করে দিয়ে আমরা গোরস্থানবাসীদের কাছে আইসা দাঁড়াইলো। সূরা ফাতিহা পড়লো, ইখলাস পড়লো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লো। করে দুখানা হাতকে উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন আমরা গোরস্থানবাসীদের জন্য। তার এই আমলের কারণে, দোয়ার কারণে, দুরুদের কারণে শুধু আমি না, আমার মতো যারা এই গোরস্থানের জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলতেছিল, ওই আলেমের চোখের পানির বদৌলতে, দোয়ার বদৌলতে আল্লাহ সবাই জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের বাগানে দিয়া দিছে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, এই জান্নাতের বাগানে যদি আমরা যাইতে চাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা লাগবে কি লাগবে না? লাগবে। যদি আমরা সম্পর্ক ভালো রাখে, আমি আপনি ভালো ব্যবহার কারণে ওই আলেম সাহেব যদি মরার পর একটু চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে, আহারে ওই দোয়ার বরকতে দেখা যাবে আল্লাহ তাআলা আমার আপনার কবরের গুনাহ মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ। দানের আরেকটা জিনিস ভিতরে ঘুরঘুর করতেছে, বলে দেই। হাসরের ময়দানে দাঁড়াতে হবে কি হবে না? ওই যে হাসরের ময়দানে জীবন যাপনের পদ্ধতি হলো, ওখানে বডিও দেখা যাবে, আত্মাও দেখা যাবে। কবর জগতে না, এটা হাসরের ময়দানে বডিও দেখা যাবে, আত্মাও দেখা যাবে। এই জন্য ওই হাসরের ময়দানে যখন আমি আর আপনি দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়াবো, ফেরেশতা আমল নামা নিয়ে আসবে। কি নিয়ে আসবে? আমল নামা। আইসা এক বান্দার হাতে দিবে। আমল নামা দেখা দেখবে, আহারে হাজার হাজার রাকাত নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায়। আহারে হাজার হাজার বার ওযু করার সওয়াব তার আমল নামায়। ওযু করলে সওয়াব আছে না? সওয়াব তার আমল নামায়। হাজার হাজার বার কোরআন শরীফ খতম করার সওয়াব তার আমল নামায়। নিজে নিজে চিন্তা করবে, এই আমল আমার না, ফেরেশতা হয়তো ভুল কইরা আমারে দিয়া গেছে। আমি তো এত হাজার হাজার রাকাত নফল পড়ি নাই, কোরআন শরীফ খতম দেই নাই লাখ লাখ বার, হাদিস পড়ি নাই, এগুলো আমার আমল নামায় কেমনে আসলো? ফেরেশতারে ডাক দিয়া বলবে, ফেরেশতা আপনি যে আমারে আমল নামা দিয়েছেন, মনে হয় এগুলো আমার না। ফেরেশতা বলবো, দেখি অ্যাড্রেসটা দেখি। এবার দেখবে তার নাম লেখা, তার বাবার নাম লেখা, সব অ্যাড্রেসে দেওয়া আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা আমার এই বান্দারে জানায়া দে, এইটা আমার বান্দারই আমল নামা। আমার এই বান্দা ওই যে খাদিজাতুল কুবরা মসজিদের মধ্যে যে 8টা ফ্যান দিছিল, ওই ফ্যানের বাতাসের নিচে বৈশা যারা যত নামাজ পড়ছে, ওই নামাজের সওয়াব তারা তো পাইছে, সম পরিমাণ সওয়াব গুলো আমি ওর আমল নামাতেও দিয়া দিছি। সুবহানাল্লাহ। 250 টাইলস দিছিল, 250 ফিট। ওই মসজিদের মধ্যে যত মানুষ নামাজ পড়ছে, আমলকারীরা তো সওয়াব পাইছে। যে টাকা খরচ করছে, মাথার ঘাম পায়ে ফেলা টাকা খরচ করছে, এই জন্য সম পরিমাণ সওয়াব আমি ওর আমল নামায় দিয়া দিছি।
যারা দিবে দান করবে কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত ওযু হবে নামাজ হবে কোরআন তিলাওয়াত হবে আমি আর আপনি যদি মরেও যাই আমার সওয়াবগুলো আমার আপনার কবরে খুঁজে 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 যাবে আল্লাহু আকবার আমি হাদিসের কথাও বলি না কোরআনে আল্লাহ কি বলছে দেখেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়াতে যাররা পরিমাণ নেক আমল করবে যাররা চিনেন আপনারা যাররা গেছি নাই আপনারা বাড়িতে গিয়ে একটা কাপড়কে ভিজাবেন সুতি কাপড় আছে না সুতি কাপড়টারে ভিজায়া ওইটারে নিংড়াবেন আঞ্চলিক ভাষায় বলা হয় চিপড়াবেন কি করবেন চিপড়াবেন চিপড়ানোর পর ওই কাপড়টাকে ছড়ায় একটা ঝাড়া দিবেন কি দিবেন যারা দেখবেন বাতাসের মধ্যে রেণু 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 উঠতেছে কথা ঠিক কিনা ওই একটা রেণুকে 100টা ভাগ করলে একটা অণু হয় কি হয় একটা রেণু ওই যে রেণু রেণু হাজার হাজার রেণু রেণু রে একটা রেণুকে 100টা ভাগ করলে একটা অণু হয় যা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোনো মানুষের দেখতে পারে না ওই অণু পরিমাণ সওয়াবের আমল যদি কেউ দুনিয়ার জমিনে থাইকা করে আল্লাহ বলেন মাওলানা না মুহাদ্দিস না আল্লাহু আকবার মুফতি না আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন কোনো পরিমাণ সওয়াবের আমল যদি করে মরণের পর সেইটা দেখতে পারবে সুবহানাল্লাহ